ভারতবর্ষে বিভিন্ন ভাষাভাষীদের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং ভারতবর্ষের সংবিধান স্বীকৃত 22টি ভাষা আছে। স্বীকৃত এই 22টি ভাষার মধ্যে হিন্দি বা সাঁওতালি ভাষা বেছে নিয়ে তরঙ্গপুর বড়াল হরলাল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এই ভাষা শিবির অনুষ্ঠিত হয়। দেখুন, এটা ভারতীয় ভাষা ক্যাম্প। এইটা হচ্ছে প্রোগ্রাম অর্গানাইজড বাই সর্বশিক্ষা মিশন উত্তর দিনাজপুর। আর এই ভাষা ক্যাম্পটা আমাদের শুরু হয়েছে 7 দিনের ক্যাম্প, 25শে জুলাই থেকে 31শে জুলাই অবধি। আর আজকে 1 আগস্ট আমরা এই ভাষা ক্যাম্পের যা অনুষ্ঠান সূচি ছিল সেই মতো যে পার্টিসিপেশন আমাদের বাচ্চারা ছিল তাদেরকে আমরা আজকে অ্যাওয়ার্ড দিয়ে সমাপ্তি করলাম। এই ভাষা ক্যাম্পটা সারা ভারতবর্ষ জুড়েই চলছে। এর উদ্দেশ্য হচ্ছে কমিউনিকেশনটাকে আরও বাড়ানো। আমাদের যে 22টা ভাষা আছে সংবিধান স্বীকৃত সরকারি ল্যাঙ্গুয়েজ হিসাবে, সেই 22টা ভাষার মধ্যে থেকে আমাদের 2টো ভাষাকে বেছে নিয়ে এই ক্যাম্পটা করতে বলা হয়েছিল। তো আমরা সরকারি ভাষা হিসেবে, রাজভাষা হিসেবে আমরা হিন্দি ভাষাকে, এবং আমাদের এখানে যেই মেয়েদের আধিক্যটা বেশি সেই কমিউনিটি থেকে আমরা সাঁওতালি ভাষাকে চুজ করে এই 7 দিনের ভাষা ক্যাম্প অর্গানাইজ করেছি। এই ভাষা ক্যাম্পের উদ্দেশ্যটা হচ্ছে কমিউনিকেশনটা বাড়ানো, যাতে মেয়েরা স্কুলের পরিধির বাইরে গিয়ে বিভিন্ন ভাষার মাধ্যমে কথাবার্তায় যাতে সাবলীল হয় সেটা তৈরি করে দেওয়াই, মেয়েদের মধ্যে সেটা উৎসাহটা বাড়ানো এবং তাদেরকে তৈরি করে দেওয়া এই ক্যাম্পের উদ্দেশ্য ছিল। এই ক্যাম্পের মানে আনুষঙ্গিক হিসেবে আমরা অনেকগুলো প্রোগ্রামকে অর্গানাইজ করেছিলাম। যেমন মেয়েরা যখন এখান থেকে ট্রেনিং নিল সাঁওতালি ভাষা এবং হিন্দি ভাষার ওপরে, তারা বাইরে গিয়ে বিভিন্ন জায়গায়, দোকানে, রাস্তাঘাটে কমিউনিকেশনটা করেছে। তারপরে এই ভাষা দুটোর ওপরে তারা নৃত্য, সঙ্গীত, কবিতা, কুইজ ইত্যাদি পরিবেশন যেমন করেছে, তেমন কিছু টিএলএমও তৈরি করেছে, সেটা আপনারা দেখলেন। তো আমরা ভাষাগুলোকে নিয়ে কাজটা করার জন্যই আমরা এই ক্যাম্পটাকে আয়োজন করেছিলাম। আমাদের স্কুলের সমস্ত শিক্ষিকাবৃন্দকে নিয়ে আমরা এই ক্যাম্পটা সুন্দর করে সম্পন্ন করলাম আজকে। এই প্রোগ্রামের অংশ হিসেবে যে প্রোগ্রামগুলো হয়েছিল, নাচ, গান, আবৃত্তি, তাতে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী তাদেরকে আমরা সার্টিফিকেট দিয়ে সম্বর্ধনা দিলাম। আরেকটা দেখা গেল যেখানে স্বাস্থ্য শিবিরও আপনারা করছেন। হ্যাঁ, আজকে আমাদের এখানে চোখ পরীক্ষা হচ্ছে। সরকারি ডাক্তারবাবুরা এসছেন, তারা চোখ পরীক্ষা করছেন এবং চক্ষু পরীক্ষা শিবিরের পাশাপাশি তারা বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা শিবিরও এরা এখানে আজকে অর্গানাইজ হচ্ছে, যে যাতে কমিউনিকেশন স্কিলটা তাদের বেড়ে যায়। তার সাথে সাথে যখন তাদের কমিউনিকেশন স্কিলটা বেড়ে যাবে, একে অপরের সাথে যে সম্পর্ক সেটা আরও ঘনিষ্ঠ হবে। খুব সহজেই তারা একে অপরের সাথে সম্পর্কটা তৈরি করতে পারবে। একে অপরের প্রতি একটা সম্মান যে প্রদর্শন সেটাও তারা করতে পারবে। এর ফলে বাচ্চাদের যে অন্য ভাষা শেখার প্রতি আগ্রহটা তাদের আরও বেশি করে বাড়বে। তার সাথে সাথে তারা যখন বাইরে যাবে, তারা অনেক সহজে অন্য মানুষের সাথে তারা সম্পর্ক তৈরি করতে পারবে। এবং অনেক বাঙালি বাচ্চাদের মধ্যে যেমন সাঁওতালি শেখার আগ্রহটাও দেখলাম। যখন তাদের অক্ষরগুলো আমি শেখাচ্ছি তখন তারাও সেটা লিখে নিচ্ছে, শিখছে। কোন কোন অক্ষরগুলো দিয়ে কোন কোন শব্দগুলো তাদের তৈরি হবে সেটাতেও তাদের ভীষণভাবে আগ্রহ। তেমনি হিন্দি এবং সাঁওতালি দুটো ভাষার প্রতি তাদের সমান আগ্রহ তাদের শেখার দেখলাম। তো এটা খুব ভালো লাগলো। এতে কি হবে, যে যত ভাষা শিখবে তত তার মধ্যে সে জ্ঞানের দরজা যখনই খুলবে, তার মধ্যে যে আত্মবিশ্বাস সেটা বেড়ে যাবে। আজকে এই ছোট ছোট বাচ্চাদের মধ্যে যদি এখন থেকেই আমরা এই আত্মবিশ্বাসের বীজ বপন করে দিতে পারি, তাহলে ভবিষ্যতে আমরা কি দেশ তৈরি করব, কি সমাজ তৈরি করব, সেটা আপনারা সহজেই অনুমেয় করতে পারছেন। আপনার নাম? ললিতা হেমব্রম। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বড়াল হরলাল বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভাষা শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে শংসাপত্র বিতরণ এবং সাংস্কৃতিক আসরে সফল ছাত্রীদেরও পুরস্কৃত করা হয়। উত্তর দিনাজপুর সর্বশিক্ষা মিশনের উদ্যোগে সপ্তাহব্যাপী ভারতীয় ভাষা শিবির আয়োজন হয়েছিল। 25 থেকে 31শে জুলাই আয়োজিত শনিবার ভাষা শিবির সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ছাত্রছাত্রীদের মধ্যে শংসাপত্র এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ তৎসহ স্বাস্থ্য চক্ষু পরীক্ষা শিবির হয়। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা সোমা বাগচি সহ অন্যান্য শিক্ষিকা, শিক্ষাকর্মী ও স্কুলের ছাত্রীরা।